আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের একটা নতুন ক্লাসে চলে আসছি। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো অ্যাকাউন্টস রিসিভেবল। সো আমরা এটা হচ্ছে 5 নম্বর লেকচারে আসছি। দেখি আজকের ক্লাসটা কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে বিশন কোম্পানি হ্যাড অ্যাকাউন্টস রিসিভেবল অফ টাকা 1,00,000 অন জানুয়ারি 1, 2022। এরপরে দ্য অনলি ট্রানজ্যাকশন দ্যাট এফেক্টেড অ্যাকাউন্টস রিসিভেবল ডিউরিং ডিসেম্বর 31, 2022 ওয়ার নট ক্রেডিট সেলস ওয়ার নেট ক্রেডিট সেলস টাকা হচ্ছে 10,00,000 টাকা, ক্যাশ কালেকশন অফ টাকা 9,00,000 টাকা অ্যান্ড অ্যাকাউন্টস রিটার্ন অফ টাকা 30,000 টাকা। আচ্ছা, এখানে এগুলো আমরা একটু দেখব। আগে ইনস্ট্রাকশনগুলো দেখে নিই। এই নাম্বারে বলছে কম্পিউট দ্য ইন্ডিং ব্যালেন্স অফ অ্যাকাউন্টস রিসিভেবল। আমাদের বলছে কম্পিউট দ্য ইন্ডিং ব্যালেন্স, সমাপনী ব্যালেন্স তৈরি করো অ্যাকাউন্টস রিসিভেবলে। অ্যাকাউন্টস রিসিভেবলের সমাপনী ব্যালেন্স তৈরি করা মানে কি? মানে হচ্ছে তোমার অ্যাকাউন্টস রিসিভেবল আমাদের বছর শেষে আমাদের অ্যাকচুয়াল অ্যাকাউন্টস রিসিভেবল কত টাকা বা দেনাদার কত টাকা বা আমরা কত টাকা পাবো। এখন আমাদের বছরের পুরো বছরের মধ্যে কখনো টাকা আসবে, কখনো যাবে, কখনো বিক্রয় করব, কখনো কোনো টাকা ফুললি পাবো না। এই বিষয়গুলো সব ক্যালকুলেশন করার পরে আমরা অ্যাকচুয়াল অ্যাকাউন্টস রিসিভেবল পাবো। হ্যাঁ, তাহলে এটা আমাদের অ্যাট ফার্স্ট নির্ণয় করতে হবে। বি নাম্বারে বলছে কম্পিউট দ্য অ্যাকাউন্টস রিসিভেবল টার্ন ওভার রেশিও ফর 2022। অ্যাকাউন্টস রিসিভেবল টার্ন ওভার রেশিও নির্ণয় করতে বলছে 2022 সালে। এটার এই সূত্র আছে, অ্যাকাউন্টস রিসিভেবল টার্ন ওভারের সূত্র আমরা কিন্তু আগে শিখছিলাম অন্য ম্যাথের ক্ষেত্রে। হ্যাঁ, তখন কিন্তু আমরা এগুলো শিখছিলাম যে অ্যাকাউন্টস রিসিভেবল টার্ন ওভার রেশিও, এটা সূত্র আছে। এরপরে বলছে কম্পিউট দ্য অ্যাভারেজ কালেকশন পিরিয়ড ইন ডেজ। এই অ্যাভারেজ কালেকশন পিরিয়ড এগুলো কিন্তু আমরা অন্য ম্যাথগুলোতে শিখছি আগের অন্য চ্যাপ্টারে। সো এটা আমরা আজকে আবার শিখতে হবে এই ম্যাথের ক্ষেত্রে। ওকে, সো চলো, 1 নম্বরে আমাদের বলছে ইন্ডিং ব্যালেন্স অফ অ্যাকাউন্টস রিসিভেবল নির্ণয় করতে। তো এটা আমরা একটা খতিয়ানের মাধ্যমে করব। অ্যাকাউন্টস রিসিভেবল ডেট, অ্যাকাউন্টস টাইটেল, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স। হ্যাঁ, এটা আমাদের দেওয়া আছে। এখন আসো, বিশন কোম্পানি হ্যাড অ্যাকাউন্টস রিসিভেবল 1,00,000 টাকা। বিশন কোম্পানির অ্যাকাউন্টস রিসিভেবল কত টাকা আছে? 1,00,000 টাকা। এটা হচ্ছে ব্যালেন্স বিডি, যেটা বিশন কোম্পানি থাকবে সেটা হচ্ছে ব্যালেন্স বিডি নামে লিখতে হবে। তাহলে আমরা ব্যালেন্স বিডি দিয়ে লিখলাম 1,00,000 টাকা। হ্যাঁ, ব্যালেন্স বিডি দিয়ে যেটা আমাদের প্রথমে থাকবে সেটা হলো বা আগে থেকে থাকবে সেটা হলো আমাদের ব্যালেন্স বিডি দিয়ে লিখতে হবে। এরপর হচ্ছে দ্য অনলি ট্রানজ্যাকশন দ্যাট অ্যাফেক্টেড অ্যাকাউন্টস রিসিভেবল ডিউরিং ডিসেম্বর 31, 2022। হ্যাঁ, ডিসেম্বর এটা হচ্ছে জানুয়ারি মাসে বছরের প্রথম, এটা হচ্ছে ব্যালেন্স বিডি। এরপরে এটা হচ্ছে ডিসেম্বর 31, 2022 ওয়ার নেট ক্রেডিট সেলস। নেট ক্রেডিট সেলস কত? মানে বাকিতে বিক্রয় করছে। ক্রেডিট সেলস মানে কি? বাকিতে বিক্রয়। ডিসেম্বর 31 তারিখে বাকিতে বিক্রয় করছে 10,00,000 টাকা। হ্যাঁ, 10,00,000 টাকা বাকিতে বিক্রয় করছে। ক্যাশ কালেকশন, ইভেন সেটা ক্যাশ কালেকশন পাইছে। হ্যাঁ, বাকিতে বিক্রয় করছে কত? 10,00,000 টাকা। আর ক্যাশ কালেকশন অফ টাকা 9,00,000 টাকা, নগদে পাইছে 9,00,000 টাকা। আচ্ছা, বুঝার ট্রাই করো। সে ডিসেম্বর 31 তারিখে 2022 সালে ডিসেম্বর 31 তারিখে বাকিতে বিক্রয় করছে 10,00,000 টাকা। বাকিতে বিক্রয় করলে এখন তার দেনাদার বৃদ্ধি পাইছে না? আমাদের দেনাদার বৃদ্ধি পাইছে না? তাহলে আমরা এটা যদি জার্নালের মাধ্যমে করি, সাপোজ সে বাকিতে বিক্রয় করছে, বাকিতে বিক্রয় করলে দেনাদার বৃদ্ধি পাবে। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবলের বিপরীত নাম হবে সেলস। আর টাকা কি কোথায় হবে? অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট মানে আমাদের টাকা ডেবিটে হবে। এই যে 10,00,000 টাকা, যেহেতু বাকিতে বিক্রয় করছে 10,00,000 টাকা, তাহলে এটাও ডেবিট। ব্যালেন্স বিডি অ্যাকাউন্টস রিসিভেবল, এটাও কিন্তু আমাদের ডেবিটের টাকা। এটা অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, দেনাদার ডেবিট কিন্তু। এটাও ডেবিটের টাকা, এটাও ডেবিট। তার মানে 1,00,000 আর 10,00,000 কত? 11,00,000 টাকা। ওকে, ডিসেম্বর 31 তারিখ। এরপরে আবার কি করছে? এখন কি সে 9,00,000 টাকা কালেকশান হয়েছে, 10,00,000 টাকায় বিক্রি করছে, বাকিতে বিক্রি করছে, যার মধ্যে 9,00,000 টাকা আবার কালেকশান করছে নগদে। তাহলে ক্যাশ ডেবিট আর হলো অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। তাহলে এটা অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিটে আছে জার্নাল অনুযায়ী। তাহলে এখন এটা আবার ক্রেডিট করতে হবে 9,00,000 টাকা, যেহেতু এটা আমরা পেয়ে গেছি। তাহলে 11,00,000 থেকে 9,00,000 বাদ দাও, তাহলে আমাদের আর দেনাদার থাকে হলো 2,00,000 টাকা। তাহলে আমরা আর পাবো কত লাখ টাকা? 2,00,000 টাকা। এরপরে দেখো 9,00,000 টাকা যেহেতু পাইছি, এটা আমাদের বাদ দিতে হবে। এরপর রিটার্ন অফ,
অ্যাকাউন্টস রিটার্ন অফ টাকা 30,000। রিটার্ন অফ মানে কি? অবলোপন করা। রিটার্ন অফ হচ্ছে তোমার অবলোপন। অবলোপন মানে যে টাকা তুমি আর পাবা না, বা এটা বাদ দিছে, এই টাকা তুমি আর পাবা না, অবলোপন। তো অবলোপন করতে হলে আমাদের এখন এটা বাদ দিতে হবে, যেহেতু এই টাকা আমরা পাবো না, অ্যাকাউন্টস রিসিভেবল থেকে আর পাবো না, তাহলে ব্যাড ডেপ্ট, যেটা আমরা আর পাবো না বা অবলোপন, সেটা হচ্ছে ব্যাড ডেপ্ট। আর ব্যাড ডেপ্ট কত? 30,000 টাকা। এটাও বাদ দিতে হবে বা ক্রেডিট করতে হবে। তাহলে এখন 2 লাখ থেকে 30,000 বাদ দাও, 1,70,000 টাকা। তাহলে এই 1,70,000 টাকা হলো আমাদের অ্যাকচুয়াল অ্যাকাউন্টস রিসিভেবল আছে এখন। ক্লিয়ার? এখন আমাদের অ্যাকচুয়াল অ্যাকাউন্টস রিসিভেবল আছে কত? 1,70,000 টাকা। অর্থাৎ আমাদের বছরে অ্যাকাউন্টস রিসিভেবল ছিল হলো তোমার 1 লাখ টাকা বছরের প্রথমে। এটা আমরা ব্যালেন্স বিডি লিখলাম 1 লাখ টাকা। এরপরে সে বিক্রয় করছে, বাকিতে বিক্রয় করছে 10 লাখ টাকা। বিক্রয় করছে, তার মানে দেনাদার বৃদ্ধি পাইছে, তাহলে 10 লাখ টাকা এখন ডেবিটে হবে। তো ডেবিটে হলে 1 লাখ আর 10 লাখে 11 লাখ হচ্ছে এখন টোটাল। এরপরে 11 লাখের মধ্যে তারপরে সে কী করছে? 9 লাখ টাকা কালেকশন করছে। কে নগদে কালেকশন করছে 9 লাখ টাকা। তাহলে কালেকশন হয়ে গেলে এখন দেনাদার কমে যাবে। তাহলে দেনাদার কমলে এই যে 9 লাখ টাকা এখন ক্রেডিট হবে। 11 লাখ থেকে 9 লাখ বাদ দাও, তাহলে 2 লাখে চলে আসবে। কারণ তুমি 11 লাখ টাকা দেনাদার ছিল, সেখান থেকে 9 লাখ টাকা পেয়ে গেছো, তাহলে এখন আর দেনাদার থাকে 2 লাখ টাকা। এরপরে ব্যাড ডেপ্ট 30,000 টাকা, এটা তুমি আর পাবা না, এটা রিটার্ন অফ বা অবলোপন করা হয়েছে। অবলোপন যেহেতু করছে, এটা বাদ, তাহলে 2 লাখ থেকে 30,000ও বাদ। এখন তোমার অ্যাকচুয়াল অ্যাকাউন্টস রিসিভেবল হলো 1,70,000 টাকা। ক্লিয়ার? এই যে দ্য এন্ডিং ব্যালেন্স অফ অ্যাকাউন্টস রিসিভেবল ইজ টাকা 1,70,000। ওকে, তাহলে আশা করছি এই নাম্বারটা তোমরা বুঝতে পারছো এটা কীভাবে। বি নাম্বার বলছে কম্পিউট দ্য অ্যাকাউন্টস রিসিভেবল টার্ন ওভার রেশিও ফর 2022। অ্যাকাউন্টস রিসিভেবল টার্ন ওভার রেশিও, এটা সূত্রকে অ্যাকাউন্টস রিসিভেবল টার্ন ওভার রেশিও সূত্র হচ্ছে নিট ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল। কি? নিট ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল। এখন নিট ক্রেডিট সেলস কত টাকা? আমরা কত টাকা বিক্রি করছি নিট ক্রেডিট সেলস? এই যে নিট ক্রেডিট সেলস 10 লাখ টাকা। নিট ক্রেডিট সেলস কত? 10 লাখ টাকা। এই 10 লাখ টাকা এখানে আমাদের বসাতে হবে। এরপরে অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল, এটা কীভাবে বের করতে হবে? ওপেনিং প্লাস এন্ডিং ডিভাইডেড বাই 2। কি? ওপেনিং প্লাস এন্ডিং ডিভাইডেড বাই 2, অর্থাৎ ওপেনিং ইনভেন্টরি প্লাস এন্ডিং ইনভেন্টরি। এখানে হবে যেহেতু অ্যাকাউন্টস রিসিভেবল, তাহলে ওপেনিং রিসিভেবল প্লাস এন্ডিং রিসিভেবল ডিভাইডেড বাই 2। ওপেনিং জানুয়ারি প্রথমে আমাদের কত ছিল? ওপেনিং 1 লাখ টাকা। এই যে ওপেনিং হচ্ছে 1 লাখ টাকা। এন্ডিং কত? এন্ডিং আমরা পাইছি 1,70,000 টাকা। এই যে এন্ডিং ব্যালেন্স কত পাইছি? 1,70,000 টাকা। তাহলে 1 লাখ যোগ 1,70,000 ভাগ দেওয়া 2 দিয়ে 1,35,000 টাকা। এই যে অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল 1,35,000 টাকা। তাহলে 1,35,000 দিয়ে ভাগ দাও 10 লাখকে 1,35,000 দিয়ে ভাগ দাও 7.41 টাইমস। অর্থাৎ আমরা এই টাকাটা কত ইয়েতে ফেরত পাবো? 7.41 টাইম। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল টার্ন ওভার রেশিও। এই সূত্র আমরা আগে কোন ম্যাথ জানি করছিলাম? অন্য চ্যাপ্টারে অ্যাকাউন্টস রিসিভেবল টার্ন ওভার। এরপরে আমরা ফাইন্যান্সেও ওইটা করছিলাম, ফাইন্যান্সেও আমরা এটা করছিলাম, শর্ট টার্ম ফাইন্যান্সিংয়ে নেবে। অ্যাকাউন্টস রিসিভেবল টার্ন ওভার রেশিওর সূত্র কি তাহলে? নিট ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাকাউন্টস অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল। এখন আসো সি নাম্বারে কি বলছে? কম্পিউট দ্য অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। কালেকশন পিরিয়ড তৈরি করতে বলছে, কত সময়ের মধ্যে আমরা টাকাটা পাবো সেটাই আর কি। হ্যাঁ, কত সময়ের মধ্যে আমরা টাকাটা ফেরত পাবো এটাই বলছে। তো অ্যাভারেজ কালেকশন পিরিয়ডে আমাদের সূত্র বের করার সূত্র হচ্ছে 365 দিন ডিভাইডেড বাই অ্যাকাউন্টস রিসিভেবল টার্ন ওভার। কি? 365 ডিভাইডেড বাই অ্যাকাউন্টস রিসিভেবল টার্ন ওভার। এখন আসো অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে আমরা 365 দেবো। এখানে যদি আমি লিখে দিই, অ্যাকাউন্টিং যখন আমরা ম্যাথ করব তখন আমরা 365 দেবো, আর ফাইন্যান্সে যখন করব তখন 360 দেবো। আর যদি কোশ্চেনে সরাসরি বলে দেয় 365 দিয়ে করতে ফাইন্যান্সে, তাহলে 365 দিয়ে করব। কি বলছি? আমাদের যদি কোশ্চেনে ফাইন্যান্সের ম্যাথ করার সময় কোশ্চেনে যদি কিছু না বলে, তাহলে আমরা 360 দিয়ে করব। আর যদি কোশ্চেনে বলে দেয় 365 দিয়ে করো, তাহলে 365 দিয়ে করব। আর অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে আমরা 365 দিয়ে করব।
যদি লিখে দিই এখানে অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে 365 ডেজ হবে, ফাইন্যান্সের ক্ষেত্রে গাইজ আমার লেখা অত বেশি সুন্দর না, তো এমনি কথা শুনে বুঝা। ফাইন্যান্সের ক্ষেত্রে 360 হবে, কিছু না বললে এটা হবে, কিছু না বললে। ওকে, কিছু না বললে আমাদের এটা হবে। তাহলে অ্যাভারেজ কালেকশন পিরিয়ডের সূত্র হচ্ছে 365 ডেজ ডিভাইডেড বাই অ্যাকাউন্টস রিসিভেবল টার্ন ওভার। এখন অ্যাকাউন্টস রিসিভেবল টার্ন ওভার আমরা কত পাইছি? এই যে অ্যাকাউন্টস রিসিভেবল টার্ন ওভার রেসিভ পাইছি 7.41। তাহলে 365কে 7.41 দিয়ে ভাগ দিলে আসে 49 ডেজ। তার মানে 49 দিন লাগবে আমাদের অ্যাভারেজের টাকাগুলো কালেকশন করতে। কত টাকা কালেকশন করতে? 1,70,000 টাকা কালেকশন করতে। ওকে, সো আশা করছি এ পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এগুলো হচ্ছে তোমার সূত্রের উপর ডিপেন্ডেন্ট, এগুলো মাথায় রাখতে হবে, তারপরে করতে হবে। এখন আসলে আমরা আরেকটা ম্যাথ দেখি। এটা হচ্ছে NUBBA 2010 সালের ম্যাথ। এরকম একটা ম্যাথ আমরা আগের ক্লাসে করছিলাম মেবি, ঠিক এরকম ম্যাথে। আজকে আবার আরেকটা দেখো, এখানে বলছে অ্যাট 31 ডিসেম্বর 2019 দ্য অ্যাকাউন্টস রিসিভেবল ব্যালেন্স অফ ওয়ালটন প্রোডাক্টস ইজ টাকা 2,66,000। দ্য অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস হ্যাজ এ টাকা 3,910 ক্রেডিট ব্যালেন্স। অ্যাকাউন্টস ফর ওয়ালটন প্রোডাক্টস প্রিপেয়ার দ্য ফলোয়িং এজিং শিডিউল ফর ইটস অ্যাকাউন্টস রিসিভেবল। আচ্ছা, এখানে আমাদের কি দেওয়া আছে? অ্যাকাউন্টস রিসিভেবল দেওয়া আছে 2,66,000 টাকা। দ্য অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস হ্যাজ টাকা হলো 3,910 টাকা ক্রেডিট ব্যালেন্স। কি ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স দেওয়া আছে 3,910 টাকা। তার মানে আগেই ডাউটফুল অ্যাকাউন্টস বা পুরিং সঞ্চিতি ধরে রাখছে 3,110 টাকা, বা সন্দেহজনক সঞ্চিতি ধরে রাখছে 3,910 টাকা। এটা আগে ওরা ধরে রাখছে, ক্রেডিট করে রাখছে। এখন আসো এখানে, এরপরে দেখো টাইটেল টোটাল অ্যাকাউন্টস অফ এজ অফ অ্যাকাউন্টস রিসিভেবল এস্টিমেটেড আনকাউন্টেবল। আমরা আগের ম্যাথটা করছি, ওইখানে সুন্দরভাবে বোঝানো হয়েছে, ওইটা একটু দেখবা, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবা। টাকা হচ্ছে টোটাল হচ্ছে 2,66,000। কত? 2,66,000 টোটাল। এজ অফ অ্যাকাউন্টস এই যে 2,66,000 টাকা, এর মধ্যে 1 থেকে 30 দিনের মধ্যে যদি সে 1,04,000 টাকা 1,04,000 টাকা কালেকশন করতে চায়, তাহলে সেখানে তার আনকালেক্টেবল থাকবে কত টাকা বা কত পার্সেন্ট? 0.3%। আমরা যদি এটাকে 3% বলি এখন, তাহলে 1,04,000 টাকা সে যদি 1 থেকে 30 দিনের মধ্যে কালেক্ট করতে চায় এই 2,66,000 টাকার মধ্যে, তাহলে তার আনকালেক্টেবল পসিবিলিটি থাকবে 0.3%। তাহলে কালেকশন পসিবিলিটি কত পার্সেন্ট? 97%। 3% কালেকশন পসিবিলিটি নাই, আনকালেক্টেবল থাকবে, এটা আর কি হিসাব করা হচ্ছে। এরপরে 31 থেকে 60 দিনের মধ্যে সে যদি 78,000 টাকা কালেক্ট করতে চায়, তাহলে সেখানে তার কালেকশন পসিবিলিটি নাই কত পার্সেন্ট? 1.2%। এরপরে হচ্ছে 60 থেকে 90 দিনের মধ্যে সে যদি 69,000 টাকা কালেক্ট করতে চায়, তাহলে কালেকশন পসিবিলিটি নাই হলো 6%। এরপরে ওভার 90 ডেজ 90 দিন পরে যদি সে 15,000 টাকা কালেক্ট করতে চায়, তাহলে সে 50% কালেকশন করতে পারবে না। এটা আর কি বুঝাইছে বিষয়টা। আমরা যদি এমনি ফিল করে বুঝতে চাই, তুমি যত তাড়াতাড়ি টাকাটা নিবা তার কাছ থেকে, তত মানে তোমার কালেকশান পসিবিলিটি থাকবে, তুমি তত বেশি কালেকশান করতে পারবা বা কালেক্ট করতে পারবা। যেমন এইখানে 97% কালেক্ট করতে পারতেছে, এখানে আবার যখন তোমার বেশি দেরি হয়ে গেছে, তখন সে তোমার টাকা আস্তে আস্তে ঘুরাইতেছে বা দিচ্ছে না, তখন তোমার তত বেশি কালেকশান না হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। তখন দেখো, তখন আবার 1.2% কালেকশান না হওয়ার সম্ভাবনা। এরপরে দেখো এখন আবার বেড়ে গেছে, যখন তুমি 60 থেকে 90 দিনে, এখন আরও বেশি হয়ে গেছে 3 মাস। তো 3 মাসের ক্ষেত্রে তখন সে আরও টাকা দিতে চাচ্ছে না, তখন আবার পসিবিলিটি কত ক্রিয়েট হচ্ছে টাকা না দেওয়ার? 6%। এরপরে আবার
90 দিনের উপরে 50% সে টাকা না দেওয়ার পসিবিলিটি। ওকে, সো আমরা এটা এখন ম্যাথের মাধ্যমে করবো। দেখো রিকোয়ার্ডে বলছে জার্নালাইজ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি ফর ব্যাড ডেট বেসড অন দ্য এজিং শিডিউল, শো দ্য টি অ্যাকাউন্ট ফর দ্য অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস। আচ্ছা, এখন জার্নালে অ্যাডজাস্টিং এটা করা লাগবে। প্রথমে আমাদের হচ্ছে তোমার ক্যালকুলেশন অফ এস্টিমেটেড আনকালেক্টেবল অ্যাকাউন্টস। আমাদের প্রথমে হচ্ছে ক্যালকুলেশন টেবিল তৈরি করতে হবে। আমাদের প্রথমে। ওকে, তো ক্যালকুলেশন টেবিল তৈরি করার জন্য প্রথমে আমাদের এইজ অফ অ্যাকাউন্টস দিতে হবে, এরপরে অ্যামাউন্ট দিতে হবে পার্সেন্টেজ, এরপরে এস্টিমেট আনকালেক্টেবল অ্যামাউন্ট। আগের ম্যাথটাতে কী হয়েছে জানো? আগের ম্যাথটাতে হচ্ছে আমাদের এই জিনিসটা দেওয়া ছিল না, তখন দেওয়া ছিল 97% কালেক্ট করতে পারবে। তাহলে করতে পারবে না কত পার্সেন্ট? 3%। ওই ম্যাথে দেওয়া ছিল 98% কালেক্ট করতে পারবে, তাহলে করতে পারবে না কয় পার্সেন্ট? 2%, বা এখানে হবে 1.2% আর কি। আগের ম্যাথে ছিল আমাদের 94% কালেক্ট করতে পারবে সাপোজ, তাহলে করতে পারবে না কয় পার্সেন্ট? 6%। এখানে আরও ইজি আর কি, এখানে সরাসরি বলেছে এত পার্সেন্ট সে কালেক্ট করার সম্ভাবনা নাই বা পসিবল না, এরকম যেটা আনকালেক্টেবল থাকতে পারে এখানে আর কি, আরও ইজি। তাহলে প্রথমে আমাদের কাজ হলো, দেখো প্রথমে এই যে আমাদের এই ইয়েগুলো দেওয়া আছে অ্যাকাউন্টসের ইয়েগুলো, এইজ অফ অ্যাকাউন্টস দেওয়া আছে, এগুলো লিখতে হবে ডেটগুলো 1 থেকে 30, 31 থেকে 60। এই যে এইজ অফ অ্যাকাউন্টস 1 থেকে 30, 31 থেকে 60, 60 থেকে 90, 61 থেকে 90, এরপরে হচ্ছে ওভার 90। এরপরে হচ্ছে কত টাকা? টাকা হচ্ছে এই যে 1,04,000, 78,000, 69,000, 15,000। এই যে 1,04,000, 78,000, 69,000, 15,000 অ্যামাউন্ট টাকা। এরপরে হবে নিচেরটা 0.3%, 1.2%, 6%, 50%। অর্থাৎ আমাদের যখন আমরা ম্যাথ করতে যাবো তখন এটা প্রথমে থাকবে, এরপরে এটা থাকবে, এরপরে এটা থাকবে, এরপর এটা দিয়ে এটাকে গুণ দেবে, এটা দিয়ে এটাকে গুণ দেবে। দেখো এই যে 1,04,000কে তুমি এটা দ্বারা গুণ দাও, তাহলে কত টাকা আসে? 312 টাকা। 78,000কে এটা দ্বারা গুণ দাও, তাহলে কত আসে? 936 টাকা। 69,000কে এটা দ্বারা গুণ দাও, তাহলে কত আসে? 4,140 টাকা। এরপরে 15,000কে 50% দিয়ে গুণ দাও, তাহলে আসবে 7,500 টাকা। এই তাহলে এখন আমাদের এই সবগুলো যোগ করে কত আসতেছে? 12,888 টাকা। এই টাকাটা হচ্ছে তোমার মানে এখনও কালেকশান করে নাই বা কালেকশান না হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, মানে কালেকশান না হওয়ার পসিবিলিটি রয়েছে হলো 12,888 টাকা, আর বাকি টাকা কালেকশান হবে। তাহলে কালেকশান না হওয়ার পসিবিলিটি হচ্ছে 12,888 টাকা। এখন আমাদের বলছে যে জার্নাল এন্ট্রি দিতে। এখন আমরা এটা থেকে যেহেতু এটা পেয়ে গেছি, তাহলে জার্নাল এন্ট্রি দিতে হবে এখন কত? জার্নাল এন্ট্রি হবে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট আর অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস ক্রেডিট হবে। এখন আসে এখানে 8,978 টাকা কেন? এটা হচ্ছে এখন কোশ্চেন। হ্যাঁ, এখানে এখন আমাদের 8,978 টাকা কেন? এটা কেন বুঝতে হবে। আমাদের এখানে অলরেডি ওরা 3,910 টাকা ক্রেডিট করে রাখছে। অলরেডি 3,910 টাকা ওরা ক্রেডিট করে রাখছে। ওরা কিন্তু জানে না কত টাকা কালেকশান হবে না বা না হওয়ার সম্ভাবনা রয়েছে। ওরা আগে থেকেই 3,910 টাকা কালেকশান করে রাখছে। তারপরে দেখা গেছে যে আসলে কালেকশান না হওয়ার সম্ভাবনা রয়েছে 12,888 টাকা। তো এখন এটা কি নতুন করে আবার এটা ইনক্লুড করবে? কারণ আগে তো ওরা একটা টাকা না বুঝে একটা টাকা ইনক্লুড করে রাখছে, ক্রেডিট করে রাখছে। তাহলে এখন এটা থেকে আমরা ওইটা বাদ দেব, বাদ দিলে যে টাকাটা থাকবে সেটাই হলো আমাদের যেটা কালেকশান না হওয়ার পসিবিলিটি, এইটাই আর কি। হ্যাঁ, তাহলে এটা জানানো হচ্ছে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট আর হচ্ছে অ্যালাউন্স ফর ব্যাড ডেট ডেবিট আর হচ্ছে অ্যালাউন্স ফর ব্যাড অ্যান্ড ডাউটফুল অ্যাকাউন্টস ক্রেডিট 8,978 টাকা। এই যে এখানে আমরা এটা দেখাই দিয়েছি, যদি দেখো এই যে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ব্যালেন্স হচ্ছে আগেই ক্রেডিট করে রাখছে 3,910 টাকা, আর অ্যাডজাস্টমেন্টে এখন আমরা কত যোগ করলে আমাদের 12,888 টাকা হবে। হ্যাঁ, আগের এটা দেওয়া আছে, এখন এটার সাথে কত যোগ করলে আমাদের 12,888 টাকা হবে। 8,978 টাকা যোগ করলে 12,888 টাকা হবে। তো এটাই হচ্ছে আমাদের আর কি অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্টার জার্নাল অ্যান্ড ব্যালেন্স।
সো আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপরে যদি কেউ কোনোটা না বুঝতে পারো অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবো। ধন্যবাদ সবাইকে।